আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। তো এই কেকটি আমি চকলেট কেক দিয়ে ডেকোরেশন করব। তার জন্য একটি চকলেট কেক বানিয়ে নিয়েছি, আর চকলেট কেকটির ওজন ছিল 1.5 পাউন্ড। তো কেকটি ছিল কাস্টমারের পছন্দ করার ডিজাইন অনুযায়ী করা। তো যারা অনেক বেশি নজেলের কাজ জানেন না কিংবা ফুল লতা পাতা দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন না, তারা কিন্তু চাইলে এভাবে টপার দিয়ে কেকগুলো ডেকোরেশন করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়, আর খুবই ঝামেলাবিহীনভাবে এই টপারগুলো দিয়ে কেক ডেকোরেশন করা যায়। তো এই কেকের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ চকলেট কেক কীভাবে বানাতে হয় সেই রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমি চকলেট কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। যেহেতু স্পঞ্জ কেক তাই সুগার সিরাপ অবশ্যই দিতে হবে। আর চকলেট কেক অনেক বেশি টেস্টি হওয়ার জন্য অবশ্যই আপনাকে চকলেট গানাশ কিংবা চকলেট সিরাপ ইউজ করতে হবে কেকের উপর। তো আমি এখানে ডার্ক চকলেট দিয়ে একটা গানাশ তৈরি করে নিয়েছি আর কেকের উপর একটা লেয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপড ক্রিম দিয়ে একটা প্লেট নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। তো ভিডিওটা করার সময় আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে অন্ধকার দেখাচ্ছে। তো আমি পুরো কেকের লেয়ারিংয়ের ভিডিওটা করতে পারিনি। তো এভাবে করে আমি প্রতিটা লেয়ারে চকলেট হুইপড ক্রিম এবং গানাশ দিয়ে কভার করে নিয়েছি। এভাবে করে ক্রাম্প কোট করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর ক্রাম্প কোট করাটা কিন্তু খুবই জরুরি। একটা কেকে পারফেক্ট ফিনিশিং আনার জন্য অবশ্যই আপনাকে কেক ক্রাম্প কোট করতে হবে। এতে করে আপনি যখন ফাইনাল ফিনিশিং দিবেন তখন কেকের গুঁড়া উঠে আসবে না, আর খুব সুন্দরভাবেই কিন্তু ডেকোরেশনটা করা যায়। তো ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হালকা কালারের ক্রিম দিয়ে উপর পাশটাতে দিয়ে দিয়েছি এবং একটা পাশে চিকন করে দিলাম। আর এখন একটু গাঢ় কালারের ক্রিম দিয়ে চারপাশটা কভার করে নিব। কিভাবে কেকের ক্রিম বানাতে হয়, কিভাবে কালার মেশাতে হয় আর কিভাবে সংরক্ষণ করতে হয় সব কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভাবে করে আমি একটা প্লেট নাইফের সাহায্যে যতটা সম্ভব সমান করে দিচ্ছি। তো যারা কেকের মধ্যে একদমই ফিনিশিং আনতে পারেন না তারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে। আসলে প্রথমে কেউ কোনো কিছু ভালোভাবে পারে না, প্র্যাকটিস করলেই কিন্তু আয়ত্তে চলে আসে। তো এই তো আমার কেকটাকে ফিনিশিং দেওয়া শেষ। তো এখন ফাইনাল ডেকোরেশনটা করে নিব। তার জন্য আমি গোল্ডেন লিফ নিয়ে নিয়েছি, এগুলোকে তবকও বলা হয়। তো এই তবকগুলি দিয়ে দুইটা পাশে যে একটু হালকা কালারের ক্রিম দিয়েছিলাম, তো এর দুই পাশে আমি এভাবে দিয়ে দিব, অর্থাৎ একটা লাইনের মতো এঁকে দিব। তো এই টাইপের ডেকোরেশন কিন্তু দেখতে খুব ভালো লাগে, যদিও আমি প্রথম করছি। এই ডেকোরেশনগুলো করলে কিন্তু তেমন কোনো নজেলের ব্যবহার করতে হয় না, কিংবা লতা পাতা ফুল ডিজাইন না করলেও কেকটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আর যারা ডেকোরেশনের নতুন তারা কিন্তু চাইলে এইভাবে ডেকোরেশন করতে পারেন, আপনাদের কেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। তো এখন একটা সাদা রঙের ক্রিম নিয়ে নিয়েছি, একটা 2D নজেলের মাধ্যমে এই দুইটা ফুল করে দিলাম। তো সেম নজেলটা দিয়ে একটা পিঙ্ক কালারের ফুলও করে দিব। উপরে একটা বার্থডে টপার দিয়ে দিলাম। খুবই সিম্পল ডেকোরেশনটা করা, কিন্তু কেকটার ফাইনাল লুক ছিল অসম্ভব সুন্দর। তো এরকম বল আমি দিয়ে দিব পাশ থেকে 3টা। এই বলগুলো কিন্তু যে কোনো বেকিং শপে আপনারা কিনতে পাবেন। তো 3 সাইজের 3টা বল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব নন এডিবল বাটারফ্লাই। এই বাটারফ্লাইগুলো কিন্তু কেকের মধ্যে ব্যবহার করলে কেক খুব সুন্দর দেখা যায়। তো আমি উপরেও একটা বাটারফ্লাই দিয়ে দিব ফুলগুলোর মাঝখানে। আর কেকটা উপরে একটু খালি খালি দেখাচ্ছিল, যার কারণে আমি গোল্ডেন লিফগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবং আরও কিছু স্প্রিঙ্কেল বা সুগার বল দিয়ে দিব। এতে করে কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস দেখাবে। তো এ ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। তো কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।